রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় নবম দিনের বৈঠক চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, নবম দিনে বিভিন্ন বিষয়ে আসলে আলোচনা হওয়ার কথা, কি অবস্থা দেখছেন একটু জানাবেন। ধন্যবাদ। যেটি বলছিলেন যে 11টার থেকে আলোচনা শুরু হয়েছে আজকের এই জাতীয় যে ঐকমত্য কমিশন রয়েছে, সেই কমিশনের যে প্রাথমিকভাবে যে বৈঠকগুলো করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আপনারা জানেন যে এটা দ্বিতীয় দফায় তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে এবং প্রথম দফায় তারা ৪৫ দিন তারা বসেছিলেন এবং সেই সময় তারা ৩৩টি দলের সঙ্গে আলোচনা করেছিলেন এবং যে বিষয়গুলোতে সিদ্ধান্ত হয়নি কিংবা ঐকমত্য আসতে পারেননি সেই বিষয়গুলোই আসলে আলোচনা হচ্ছে এই দ্বিতীয় দফার যে বৈঠকগুলো চলছে। তো সেখানে আজকে ৩টি বিষয় আলোচ্য সূচিতে রাখা হয়েছিল। আমার সহকর্মী কিছুক্ষণ আগে রিপোর্টটিতে দেখালেন এবং সে অনুযায়ী ভিতরে তাদের আলোচনা চলছে। এবং শুরুর দিকেই আপনারা জানেন যে যথারীতি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি একটি সূচনা বক্তব্য দিয়েছেন এবং এই সূচনা বক্তব্য দেওয়ার পরেই তাদের দৈনিক যে কার্যক্রম আলোচ্যসূচি সেটি কিন্তু আসলে শুরু হয় এবং সেই অনুযায়ী ভিতরে রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধিরা এসেছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এখন, সেসব দলের প্রতিনিধিরা এসেছেন এবং তাদের সঙ্গে আলোচনা করেছেন। এবং একটি বিষয় তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে আসলে এই যে প্রতিদিনই আলোচনা হচ্ছে, এই আলোচনায় আসলে কোন বিষয়গুলো আলোচনা বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে বিগত সময়ে যে বৈঠকগুলো হয়েছে সেখানেও যেসব বিষয়ে আলোচনা হয়েছে তাদেরও অনেক কিছুই আবার নতুন করে এই আলোচনায় যুক্ত হচ্ছে। কেন যুক্ত হচ্ছেন সেক্ষেত্রে তিনি বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলো এই সব বিষয়ে ঐকমত্যে আসতে পারেনি এবং কেন আসতে পারছে না সেই বিষয়ে এদের জাতীয় ঐকমত্য কমিশনের যে বক্তব্য সেটি যেমন বলা হচ্ছে এখানে, ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান সেটিও ঠিক একইভাবে বলা হচ্ছে। এবং আনুষ্ঠানিকভাবে এই যে বারবার কথা বলা হচ্ছে এর মধ্য দিয়ে তারা আসলে চাচ্ছেন যাতে রাজনৈতিক দলগুলো একটি আনুষ্ঠানিকভাবে একটা ঐকমত্যে পৌঁছান এবং সেই জিনিসগুলোই আসলে সামনে আলোচনা হবে এবং জুলাই চার্টার যেটি করা হবে সেখানেও যাতে এই বিষয়গুলো আসে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ আসলে রাজনৈতিকভাবে কোন পথে চলবে সেই পথটি আসলে নির্ধারণ করবে এই ঐকমত্যের ভিত্তিতেই। তো সামগ্রিকভাবে আজকের কর্মসূচি শুরু হয়েছে। এখানে যে আলোচ্যসূচি আছে এখন যেটি দেখতে পাচ্ছি আমরা যে আমাদের যে প্রেসিডেন্টের যে ক্ষমা প্রদর্শনের বিষয় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এরপরে আসলে আরও অন্যান্য যে দুটি বিষয় আছে, যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে, সেই দুটি বিষয়ে আসলে এখানে আলোচনা হবে এবং সামগ্রিকভাবে একটি বলেছেন যে এই বিষয় থেকে আজকেই তারা চাচ্ছেন যে হয়তো আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসবেন এবং সিদ্ধান্ত অনুযায়ী তারা একটা ঘোষণা দেবেন এবং পরবর্তীতে যে আজকের যে দিনের কর্মসূচি সেটি হয়তো তারা বলছেন যে ইতিবাচকভাবেই হয়তোবা দেখা হবে। ফিরছি স্টুডিওতে।